नमस्कार बंधुरा शर्मार रान्नाघरेर आरो एकटा नतून रेसिपिते आपनादेर सकलके स्वागतम। आज के निये एसेछि पटलेर एकटा इउनिक रेसिपि जेटा गरम भातेर साथे एकेबारे जमे जाय। ताहले चलुन शुरू करे फेली आमादेर आजकेर रेसिपि। प्रथमे एखाने आमि 250 ग्राम पटल नियेछि। पटलगुलो आमि भालो करे जल दिये धुए नियेछि। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী পটলের মাপটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। এরপর আমি একটা চপার বোর্ড নিয়েছি। তারপর এখান থেকে একটা পটল নিয়ে পটলের গাটা এইভাবে ছুরি দিয়ে আস্তে করে চেঁচে নিচ্ছি। পটলের এই মোটা খোলাটা চেঁচে ফেলে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাই অবশ্যই এইভাবে উপরের খোলাটা চেঁচে ফেলে দেবেন। আমি এখানে ছুরি দিয়ে এই কাজটা করছি, আপনারা বটিতেও এটা করে নিতে পারেন। আপনাদের যাতে সুবিধা তাতেই এই কাজটা আপনারা করে নেবেন। দেখুন এখানে আমার একটা পটল চাঁচা হয়ে গেছে। এরপর আমি এর দুমুখ কেটে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর আরও একটা পটল নিয়ে আমি এইভাবে গাটা চেঁচে নেব। এভাবে এক এক করে আমি সবগুলো পটলের গাটা ভালো করে চেঁচে নিয়েছি আর এর দুমুখ কেটে নিয়েছি। এরপর এই পটলগুলো আমি গ্রেট করে নেব। তার জন্য এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে আমি এরকম ছোট যে গ্রেটারটা পাওয়া যায় সেই গ্রেটারটা নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে ছোট মুখের গ্রেটারটা নিতে হবে, বড় মুখের গ্রেটারটা নিলে কিন্তু অতটা ভালো হবে না। এরপর এই গ্রেটার দিয়ে আমি এই পটলগুলোকে ভালো করে গ্রেট করে নেব। এই পটলগুলো গ্রেট করতে কিন্তু খুব একটা টাইম লাগে না, খুব তাড়াতাড়ি এগুলো গ্রেট করা হয়ে যায়। তবে এই পটলের রেসিপিতে একটু কাঁচা পটল হলে কিন্তু ভালো লাগে। দেখুন এখানে আমার একটা পটল ভালো করে গ্রেট করা হয়ে গেছে। একটা পটল গ্রেট করার পর আমি এই পটলের যে বীজগুলো আছে সেই বীজগুলো ফেলে দেব। বীজগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, না হলে কিন্তু খাওয়ার সময় এগুলো মুখে লাগবে আর এটা কিন্তু অতটা ভালো লাগবে না। সেই জন্যই বললাম একটু কাঁচা পটল হলে কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয়। এইভাবে আমি এক এক করে সবগুলো পটল গ্রেট করে নেব। আর গ্রেট করার পর কিন্তু অবশ্যই পটলের যে বীজগুলো গ্রেট হবে না সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। দেখুন এখানে আমার সবগুলো পটল গ্রেট করা হয়ে গেছে। পটলের এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর বানাতেও কিন্তু খুব অল্পই টাইম লাগে। এই গ্রেট করা পটলের মধ্যে এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এই সব গুঁড়ো মশলা দিয়ে এটাকে আমি হালকা হাতে মেখে নেব। খুব চাপ দিয়ে মাখবো না, এরকম হালকা হালকা করে এই পটলটা মেখে নেব। বেশি চাপ দিয়ে মাখলে কিন্তু এটা থেকে জল কেটে যাবে। আর এই মাখার সময় আমি কিন্তু এখন লবণ অ্যাড করছি না, লবণটা অবশ্যই পরে অ্যাড করব। এখন যদি লবণটা অ্যাড করি তাহলে খুব তাড়াতাড়ি এই পটল থেকে জল ছেড়ে দেবে আর এই রেসিপিটাও কিন্তু খুব একটা ভালো হবে না। দেখুন হালকা হাতে আমি ভালো করে পটলটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ বাটি মতো চালের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর হাতে করে এইভাবে হালকা হাতে আমি এটা মেখে নেব। এখানে আমি চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা করছি। আপনারা যদি চান তাহলে ছোলা বা মটর ডাল বাটা বা মুসুর ডাল বাটা দিয়েও এই রেসিপিটা করতে পারেন, তাতেও কিন্তু এটা খুব সুন্দর লাগে খেতে। চালের গুঁড়ো দিয়ে কিন্তু এটা আমি হালকা হাতে এইভাবে মিশিয়ে নেব। এর মধ্যে কোনো জল আমি অ্যাড করব না। এটা একটু শুকনো শুকনো করে মেখে নেব। দেখুন আমার এখানে ভালো করে মেশানো হয়ে গেছে। এইভাবে একটু শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে। আর দেখবেন হাতে একটু এইভাবে নিয়ে যে এটা এরমভাবে হাতে করে শেপ দেওয়া যাচ্ছে কিনা। আমার এখানে পটলটা মাখা হয়ে গেছে। এরপর যাই মূল রান্নায়। তার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। প্যানটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, তাই এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রেসিপিটা সাদা তেলেও করতে পারেন। তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এই পটলের মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে এইভাবে হাতে করে কোপ্তার মতো বা বড়ার মতো শেপ দিয়ে নেব। শেপ দিয়ে এইভাবে তেলে একটা একটা করে আমি সব কোপ্তা বা বড়াগুলো দিয়ে দেব। আর এই কোপ্তাগুলো ভাজার সময় আমি আঁচটা কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যেই রেখেছি। এইভাবে এক এক করে আমি সবগুলো কোপ্তা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার সবগুলো কোপ্তা দেওয়া হয়ে গেছে। এরপর ওয়েট করব 1 পিঠ লাল হয়ে ভাজা পর্যন্ত। লো টু মিডিয়াম আছে এই কোপ্তার 1 পিঠ লাল হয়ে ভাজতে আমার 1 থেকে 2 মিনিট মতো টাইম লেগেছে। 1 থেকে 2 মিনিট পর যখন 1 পিঠটা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এইভাবে কোপ্তাগুলোকে উল্টে দেব।
সবগুলো কোপ্তায় আমি এক এক করে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পিঠও আমি সেম প্রসেসেই লাল লাল করে ভেজে নেব। সত্যি বলছি, পটলের এই কোপ্তা কারির রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। দেখুন আমার দুপিটি এখানে কোপ্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে আমি এই কোপ্তাগুলো একটা প্লেটের মধ্যে সব এক এক করে তুলে নিচ্ছি। দেখুন এখানে আমার সবগুলো কোপ্তা আমি এক এক করে তুলে নিয়েছি। এরপর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। এরপর ফোড়নটা আমি ভালো করে ভেজে নিয়েছি একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা আমি একটু ভেজে নেব। এই সময় আমি আঁচটা কিন্তু একেবারে লোতে রেখেছি। লো আঁচে আমি এই আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা একটু কেটে যাওয়া পর্যন্ত। আমি এই রান্নাটা আজকে পুরো নিরামিষ করছি, তাই এখানে রসুন বা পেঁয়াজ অ্যাড করছি না। আপনারা যদি চান তাহলে রসুন বা পেঁয়াজ দিয়েও এই রান্নাটা করতে পারেন। আদা আর কাঁচা লঙ্কা বাটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর মশলা না ধরার জন্য এখানে দিয়ে দিলাম একটু জল। গুঁড়ো মশলা দিয়ে আমি এটা করছি বলে সামান্য একটু জল দিয়ে এরপর আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধ কেটে যাওয়া আর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। নিরামিষ এই পটলের কোপ্তা কিন্তু খেতে খুব সুন্দর হয়। গরম ভাতের সাথে তো এটা ভালো লাগে, এছাড়া পরোটা বা রুটির সাথে বা পোলাওয়ের সাথেও আপনারা কিন্তু এটা খেতে পারেন। দেখুন এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 থেকে 3 চামচ টমেটো সস। এখানে টমেটো সসের বদলে আপনারা টমেটোও ইউজ করতে পারেন। আমার কাছে আজকে টমেটো ছিল না, তাই আমি টমেটো সস দিয়ে এই রেসিপিটা করছি। টমেটো সস দিয়ে এটা আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি কেসুরি মেথি এইভাবে হাতে ডলে। যেহেতু নিরামিষ রেসিপি তাই অবশ্যই চেষ্টা করবেন চিনিটা দেওয়ার। চিনি দিয়ে এটাকে আর একটু আমি কষিয়ে নেব। দেখুন এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম, গরম জল। গরম জল দিয়ে নেড়েচেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে জলটা আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন, তবে এই কোপ্তাগুলো অনেকটা জল টেনে নেবে, তাই জলটা সেই অনুযায়ী বুঝে দেবেন। জল দিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন এখানে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। সবগুলো কোপ্তাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। এরপর আমি ভালো করে ঝোলের সাথে নেড়েচেড়ে এটা মিশিয়ে নেব। পটলের একঘেয়েমি রেসিপি খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন একটু আলাদাভাবে এই পটলের কোপ্তা কারি রেসিপিটা করে দেখতে পারেন। এটা কিন্তু সত্যিই খেতে খুব ভালো হয়, আর এটা যে কোনো নিরামিষ দিনেও আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন এখানে বড়াগুলো দিয়ে আমি বড়াগুলো খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে আমি এটা 2 থেকে 3 মিনিট লো আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার কোপ্তা কারিটা একেবারে রেডি হয়ে গেছে। এরপর এর উপর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে এটার সুন্দর একটা ফ্লেভার আসে, তবে আপনাদের কাছে যদি না থাকে তাহলে নাও দিতে পারেন। ঘি দিয়ে এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আর বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে ঘি দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। আর এই কোপ্তা কারিগুলো কিন্তু একটু ঝোল থাকতেই আমি নামাবো। ঠান্ডা হলে এই কোপ্তাগুলো কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। আমাদের কোপ্তা কারি একেবারে রেডি। আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপরে গরম গরম পটলের কোপ্তা কারি পরিবেশন করে নিয়েছি। দেখুন কোপ্তা কারিটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, আর একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি, সব কোপ্তাগুলো কিন্তু গোটা রয়েছে। সুন্দর করে আমি এই কোপ্তা কারি পরিবেশন করে নিয়েছি। এটা যেমন দেখতে সুন্দর হয়েছে, সেরকম খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত। গরম ভাতের সাথে এই কোপ্তা কারি কিন্তু জমে যায়। সকলের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এই কোপ্তা কারিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। এরপর একটু কোপ্তা কারি আপনাদের খেয়েও দেখাই। দেখুন এটা কতটা সফট হয়েছে, আর খেতে তো আগেই বলেছি
অসাধারণ হয়েছে। আপনারা যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপির সঙ্গে ফিরে আসবো। ধন্যবাদ।